প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের বীজগণিত সূত্রাবলী এবং প্রয়োগ এর 7ম নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে। আজ আমরা অনুশীলনীর 1-এর ক থেকে উম পর্যন্ত এই 5টা অঙ্ক আজকে আমরা সমাধান করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। অনুশীলনীর 1-এর যে অঙ্কটা আছে, 1-এর ক অঙ্কটা হচ্ছে 5a + 7b এর বর্গ বর্গ নির্ণয়। তোমরা যারা 1 থেকে 6ষ্ঠ নাম্বার ক্লাস পর্যন্ত দেখোনি, তোমরা একটু ক্লাসগুলো দেখে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতিটা কিন্তু চাঙ্গা হবে। কারণ আমরা 1 থেকে 6ষ্ঠ নাম্বার ক্লাস পর্যন্ত উদাহরণ এবং কাজের যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ওই ক্লাসগুলো তোমরা না দেখলে এই ক্লাসগুলো দেখতে একটু তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। এজন্য ওই ক্লাসগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো। চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। 5a + 7b এর বর্গ মানে স্কয়ার। তাহলে আমরা সমাধান করার সময় স্কয়ার দিব। 5a + 7b এর স্কয়ার বর্গ বলছে, এজন্য আমরা কিন্তু বর্গ দিচ্ছি। দেখো, এখন আমরা 5a কে যদি a ধরি এবং 7b কে b ধরি, তাহলে কি আসতেছে? a + b তার হোল স্কয়ার। দেখো তো, আমরা এখানে কিন্তু সূত্রটা লিখে রাখছি। a + b তার হোল স্কয়ারের সূত্রটা লিখে রাখছি, a² + 5ab + b²। এখন এই সূত্র অনুযায়ী বসায় দিলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসবে। চলো আমরা সমাধান করি। 5a কে যদি আমরা a ধরি, তাহলে a² হচ্ছে 5a তার স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু a হচ্ছে 5a আর b হচ্ছে 7b প্লাস b² হচ্ছে 7b তার হোল স্কয়ার। এখন 5a তার হোল স্কয়ার যদি করি, 5 এর স্কয়ার করলে 25 আসে এবং a স্কয়ার করলে a স্কয়ার প্লাস এখানে সংখ্যাগুলো আগে গুণ দিতে হয়। 2 5 7 যদি গুণ দিই, 5 দুগুণে 10, 7 10 70 ab প্লাস 7b তার হোল স্কয়ার করলে 7 এর স্কয়ার করলে 49 আসে এবং b স্কয়ার করলে b স্কয়ার আসে। এটা হচ্ছে আমাদের 1-এর ক নাম্বারের অ্যানসার। খুবই সহজ অঙ্ক, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটা অঙ্ক বুঝলে কিন্তু আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো সবই কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো। সুতরাং একটু মনোযোগ দিতে হবে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার কত হয়ে গেছে, আমরা কতে চলে যাই। ক শেষ, আমরা কতে চলে যাব। কতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 6x + 3 এর বর্গ নির্ণয়। তাহলে একই নিয়মে, যেমন 5a + 7b এর বর্গ নির্ণয় বলছে, এখানেও কি 6x + 3 এর বর্গ নির্ণয়। তাহলে আমরা বর্গ নির্ণয় করি। সমাধান 6x + 3 এর বর্গ যেহেতু বলছে, তাহলে স্কয়ার। তাহলে এটাও কিন্তু আমাদের a + b তার হোল স্কয়ার সূত্র পড়ছে। 6x কে আমরা a ধরতে পারি এবং 3 কে b ধরতে পারি, তাহলে a + b তার হোল স্কয়ার। তাহলে 6x তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু a হচ্ছে 6x ইনটু b হচ্ছে 3 প্লাস b² হচ্ছে 3 এর স্কয়ার। তাহলে 6x তার হোল স্কয়ার করলে 6 এর স্কয়ার করলে 36 আর x এর স্কয়ার করলে x² প্লাস এখানে হচ্ছে 6 2 আর 3 যদি আমরা গুণ করি, তাহলে 6 দুগুণে 12 3 12 36 x প্লাস 3 এর স্কয়ার করলে 9। এটা কিন্তু আমাদের খ নাম্বারের অ্যানসার। দেখো, আমরা খুব সহজে কিন্তু দুইটা অঙ্ক শেষ করলাম। এখন আমরা গতে চলে যাব। আমরা খুব দ্রুত করব, অঙ্কগুলো শেষ করতে হবে আমাদের। আমরা এবার গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7p - 2q এর বর্গ নির্ণয়। তাহলে বর্গ নির্ণয় যেহেতু একই নিয়ম, সমাধান 7p - 2q তার স্কয়ার
এখন দেখো এটাকে আবার এ, এটাকে বি, তাহলে এ মাইনাস বি। এখন কিন্তু এই সূত্রে পড়ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র কি তোমরা সবাই জানো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে ওই অনুযায়ী আমরা কিন্তু সূত্র অনুযায়ী বসাই দিব। এখন 7p কে যদি এ ধরি তাহলে এ স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু এ, এ হচ্ছে 7p ইনটু বি হচ্ছে 2q প্লাস বি স্কয়ার হচ্ছে 2q তার হোল স্কয়ার। এখন 7 এর স্কয়ার করলে 49 পি স্কয়ার মাইনাস 272 গুণ দিলে 2 দোকানে 4, 4 সাথে 28, 28 পি কিউ প্লাস 2q এর হোল স্কয়ার করলে 4q স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার, গ নম্বরের অ্যান্সার। 3 নম্বর অঙ্ক শেষ। 3 নম্বর অঙ্ক শেষ, আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ax মাইনাস by এর বর্গ নির্ণয়, এর বর্গ নির্ণয়। সমাধান, সমাধান ax মাইনাস by তার হোল স্কয়ার বর্গ, যেহেতু সেহেতু স্কয়ার। এখন এটাকে a, এটাকে b, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার একটু আগে আমরা করছি, a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b ইনটু b প্লাস b স্কয়ার। তাহলে ax কে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার হচ্ছে ax তার হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু a হচ্ছে ax, b হচ্ছে by প্লাস b স্কয়ার হচ্ছে by তার হোল স্কয়ার। এখন ax তার হোল স্কয়ার করলে a স্কয়ার x স্কয়ার আসে মাইনাস 2 ইনটু, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি a আসবে b আসবে x আসবে y আসবে, তাহলে a b x y প্লাস b y তার হোল স্কয়ার করলে b স্কয়ার y স্কয়ার। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। দেখো আমাদের কিন্তু আগের অঙ্কগুলো উদাহরণ এবং কাজের অঙ্কগুলো পড়াতে কিন্তু আমাদের অঙ্কগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাই তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখতে মিস করবে না, আগের ক্লাসগুলো কিন্তু দেখে নিবে, তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো একেবারে পানির মতো সহজ মনে হবে। এখন আমাদের ঘ নাম্বার শেষ। আজ আমরা উম নাম্বার করেই কিন্তু ক্লাসটি শেষ করব। নাম্বার ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। তাহলে তোমাদের অঙ্কের যে সকল সমস্যা তোমাদের থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। দেখো আজকের ক্লাসের শেষ অঙ্কটা আমরা সমাধান করি। নাম্বারের অঙ্কটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয়, এর বর্গ নির্ণয়। সমাধান এক্স কিউব প্লাস এক্স ওয়াই তার হোল স্কয়ার। তাহলে এখানে এক্স কিউব হচ্ছে এ, এক্স ওয়াই হচ্ছে বি। আমরা কিন্তু আস্তে আস্তে সহজ থেকে একটু কঠিনের দিকে যাচ্ছি, সুতরাং আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে আমরা প্রথম থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো একে একে ধাপ বা ধাপ অনুযায়ী করতে থাকবো। তাহলে কিন্তু আমরা সহজে কিন্তু কঠিন অঙ্কগুলো সহজ মনে হবে আমাদের কাছে। সুতরাং আমাদের প্রথম থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবা তোমরা। এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এখানে এক্স কিউব হচ্ছে এ, এক্স ওয়াই হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার। এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র হচ্ছে এই যে আমরা আগেই করেছি, তাহলে এক্স কিউব হচ্ছে এ, তাহলে এ স্কয়ার এক্স কিউব তার হোল স্কয়ার। এটা হচ্ছে এ, এর স্কয়ার দিলাম। তারপর হচ্ছে প্লাস সূত্রের 2 ইনটু এ, এ হচ্ছে এক্স কিউব ইনটু বি, বি হচ্ছে এক্স ওয়াই প্লাস বি স্কয়ার হচ্ছে এক্স ওয়াই তার হোল স্কয়ার। তাহলে এক্স কিউব তার হোল স্কয়ার যদি করি তাহলে পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়ে যায়। এক্স কিউব তার হোল স্কয়ার করলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 আর এক্স কিউব ইনটু এক্স ওয়াই, তাহলে এক্স এক্স গুণ হয়ে যাচ্ছে 2 ইনটু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স আর ওয়াই তার হোল স্কয়ার করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আমাদের একের নম্বরের আনসার। আজকে আমাদের অনুশীলনী এক থেকে একের ক থেকে পর্যন্ত যে 5টা অঙ্ক ছিল সেই 5টা অঙ্ক কিন্তু আমরা সহজে সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা উমর পরে চ থেকে শুরু করব, চ থেকে পরবর্তী যে অঙ্কগুলো করা যায় সেগুলো করার চেষ্টা করব।